রাতে দোয়াটি পড়ে আপনি ঘুমিয়ে পড়ুন, সকালে উঠেই ফলাফল দেখতে পাবেন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে, আপনার মনে যত ধরনের চাহিদা রয়েছে পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে দোয়াটি আপনি পাঠ করে ঘুমিয়ে পড়ুন। সুন্নত তরিকায় আপনি ঘুমাবেন দোয়াটি পাঠ করে। কিভাবে সুন্নত তরিকায় দোয়াটি পাঠ করে ঘুমাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, রাতে যত ধরনের কাজ বাস আপনার রয়েছে, নামাজ আদায় করা, তারপরে খাবার দাবার শেষ করা, এগুলো সব শেষ করে তারপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে তারপরে বিছানার উপর আপনি বসবেন। সুন্নত তরিকায় আপনি বিছানাটা ঝাড়বেন, 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বিছানাটা ঝেড়ে পরিপাটি করে আপনি কিবলামুখী হয়ে আপনি বসবেন বিছানার উপরে। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিবেন, আপনি সুসংবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি দোয়াটি পাঠ করার পূর্বে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, এবং যে সমস্যা সমাধানের জন্য এই আমলটি করতেছে আপনি কবুল করুন হে আল্লাহ। এভাবে বলে তারপর দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। তো সেই দোয়াটি পাঠ করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার সময় না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি কি এখন আমি বলে দিচ্ছি। আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, يا ذا الجلال والإكرام، 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 يا ذا الجلال والإكرام। এটা 101 বার আপনি পাঠ করবেন। ভাবে 101 বার যখন পাঠ করা হয়ে যাবে, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। প্রিয় ভাই বোনেরা, কিভাবে দোয়া দরখাস্ত করবেন বলে দিচ্ছি। শুরুতে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। তাই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি এই আমলটি করলাম, এই তাসবিহটি, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে পড়লাম। সুন্নাত তরিকায় আল্লাহ আমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেন। যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বেদনা রয়েছে আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ, ভালোবাসার মানুষ চলে গেছে, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি, কঠিন বিপদের মধ্যে আছি, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, আপনি সব কিছু সমাধান করে দিন। এভাবে বলে আপনি সুন্নাত তরিকায় ঘুমাবেন। কেমন করে সুন্নাত তরিকায় ঘুমাবেন? ডান কাত হয়ে কিবলামুখী হয়ে আপনি মাথার নিচে হাত দিবেন, তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এবং নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যেন ফজরের সময় নামাজ পড়তে উঠতে পারি, আপনি আমাকে ফজরের নামাজের সময় জাগ্রত করে দিবেন, অন্যথায় আমার এই আমলে কোনো কাজ হবে না, আমি যেন ফজরের নামাজ ঠিকমতো আদায় করতে পারি। এভাবে বলে আপনি ঘুমিয়ে যাবেন। দেখবেন
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণী কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।